Allahu Akbar, Assalamualaikum warahmatullahi. Innal hamdalillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluhu amma ba'd.
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا سحر عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. وقال سبحانه وتعالى يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن الثلث ما ترك وإن كانت واحدة فلها النصف. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره. عن أبي سعيد الخدري وابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ولده ولد فليحسن اسمه وعذابه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فعصب اسما فإنما اسمه على أبيه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعباد الصالحين ما لا يرضى ولا أذن سمعت ولا خطر على قلب بشر. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعيب عند الله جناح بعزة ما شك كافرا منها شعبة. الحديث. সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমরা সেই মহান প্রভুর দরবারে আমরা আল্লাহর প্রশংসা আদায় করে আমরা শেষ করতে পারবো না। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য, তবু আজকে আমরা আল্লাহকে রাজি করার জন্য আমরা সকলেই আল্লাহর প্রশংসা করব। তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক সেই মহান রাসূলের উপর, যেই নবী আমাদের জন্য অনেক কষ্ট করে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসাল্লি, আজকে আপনাদের সামনে আলোচ্য বিষয় হবে জান্নাতে কারা যাবে। পৃথিবীতে যত মানুষ রয়েছে, সেই হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না নাসারা, হোক না অন্য ধর্মের মানুষ, পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো মানুষের মন চাই, অন্তর চাই সে জান্নাতে যাবে। একজন ইহুদিরও মন চাচ্ছে যে আমি জান্নাতে যাব, একজন খ্রিস্টানের মন চাই আমিও জান্নাতে যাব, একজন অমুসলিম তারও ইচ্ছা হয়
সেও জান্নাতে যাবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যেই মানুষের অন্তর, যে মানুষের মন চাই না যে আমি জান্নাতে যাব। পৃথিবীর সমস্ত মানুষের মন, পৃথিবীর সমস্ত মানুষের অন্তর চাই যে আমি জান্নাতে যাব। মানুষের অন্তর যদি জান্নাতে যেতে চাই, মানুষের মন যদি জান্নাতে যেতে চাই, তাহলে কি জান্নাতে যেতে পারবেন? মানুষের মন চাইলেই জান্নাতে যাওয়া যাবে না, মানুষের অন্তর চাইলেই জান্নাতে যাওয়া যাবে না। মানুষের ইচ্ছা হলে মানুষ জান্নাতে যেতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা জাহান্নামকে ঘিরে রেখেছেন কষ্ট দিয়ে। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা প্রাচীর তৈরি করে দিয়েছে কষ্ট দিয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করেছে আর জাহান্নামকে ঘিরে রেখেছে মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দিয়ে। যদি আপনি জান্নাতে যেতে চান, তাহলে দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে। কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দ্বারা। মানুষের মন চাইলে মানুষ জান্নাতে যেতে পারে না। টাইমস অফ ইন্ডিয়া তারা একটা রিপোর্ট পেশ করে বলছেন যে এখন পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ রয়েছে। 800 কোটি। এই 800 কোটি মানুষের ভিতরে পৃথিবীতে যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, সেই ধর্মটার নাম হচ্ছে খ্রিস্টান ধর্ম। আমরা তো ভারতবর্ষে বসবাস করি, এই দেশে আমরা বেশিরভাগ হিন্দু ভাইদেরকে আমরা দেখতে পাই। কিন্তু আপনি অন্য দেশ, অন্য কান্ট্রি যখন আপনি ঘুরে দেখবেন, সেই জায়গাটা আপনি লক্ষ্য করে দেখতে পাবেন যে সেই দেশগুলোতে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্ম অনুসারী সারা পৃথিবীতে সবচেয়ে বেশি রয়েছে। তারা অনেক টাকা খরচ করে তারা কি করছে? খ্রিস্টান ধর্ম প্রচার করছে। কিসের জন্য? উদ্দেশ্য একটাই, তারাও জান্নাতে যেতে চায়। এই যে দুর্গা পূজা চলে গেল, দুর্গা পূজা যে আমাদের সামনে আসে, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে একদিন দুদিন পূজা হয়, তারপরে আবার ভেঙে দেয়। কিসের জন্য? যেই দুর্গাকে তারা পূজা করে, এত কষ্ট করে খরচ করছে, চাঁদা উঠিয়ে, গাড়ি থামিয়ে এই যে দুর্গা পূজা তারা করছে। আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, ভাইজান, যে দেবী দুর্গা যে আপনি পূজা করছেন, আসলে কি দেবী দুর্গা কি আপনাদের ভগবান? তাদের ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন, লিঙ্গামা, তাদের কোনো লিঙ্গ থাকবে না। ইয়া দেবী, দেবী তো হচ্ছে স্ত্রীলিঙ্গ। তারপরে যদি আপনি কোনো হিন্দু ভাইকে প্রশ্ন করেন যে ভাই আপনারা বলুন তো, দেবী দুর্গার কি কোনো স্বামী ছিল, কোনো পাতি ছিল? তখন তারা বলবে হ্যাঁ ছিল। তার নাম কি? তার নাম হচ্ছে শিব। আমরা সকলেই জানি, তারাও জানে। তো ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন, যিনি সৃষ্টিকর্তা হবেন, তার কোনো পাতি থাকবে না, তার কোনো স্বামী থাকবে না। তারা বলছে দেবী দুর্গার স্বামী ছিল, যার নাম হচ্ছে শিব। তো ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো স্বামী থাকবে না, তিনি স্ত্রী হবেন না, তিনি পুরুষও হবেন না। তার ধর্মগ্রন্থ যদি সঠিক হয়, তাহলে তাদের কথা মিথ্যা। আর তাদের কথা যদি সত্য হয়, তাহলে তাদের ধর্মগ্রন্থ মিথ্যা। একজন নকল প্রভু, একজন নকল ঈশ্বরের পূজা করছে তারা এত কষ্ট করে। কিসের জন্য? একটাই উদ্দেশ্য, তাদেরও মন চাই যে আমরাও স্বর্গে যাব। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যেই মানুষের মন চাই না যে আমি জান্নাতে যাব। সকলের মানুষের মন চাই যে আমরা জান্নাতে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহান আল্লাহ তাআলা জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট দিয়ে। যদি আপনি দুনিয়াতে কষ্ট না করেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কষ্ট মানে যেই সব বিধানগুলো আপনাকে মানতে বলেছে, সেই সব বিধান আপনাকে মানতে হবে। একটু আসি, কি
কোনগুলো বিধান আমরা মানি না। আর আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদাবাহু। আল্লাহর নবী বলেন একটা শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন পিতার বাপের প্রথম কাজ হচ্ছে তার একটি সুন্দর নাম রাখতে হবে। আপনার একটি মেয়ে হয়েছে, আপনি চলে গিয়েছেন ইমাম সাহেবের কাছে, গিয়ে বলছেন ইমাম সাহেব আমার একটি মেয়ে হয়েছে, আপনি একটি সুন্দর নাম রেখে দিন। তখন ইমাম সাহেব বলছে খাদিজা রেখে দাও। তখন আপনি বলছেন এগুলি পুরাতন নাম, একটু নতুন কিছু নাম রেখে দিন। তখন ইমাম সাহেব বলছে আয়েশা রাখো, ফাতেমা রেখে দাও। আপনার এই সব নাম পছন্দ হলো না, আপনি বললেন আমি নিজেই আমার মেয়ের নাম আমি রেখে নিব। কিছুদিন পর ইমাম সাহেব আপনাকে জিজ্ঞাসা করছে ভাইজান আপনার যে একটা মেয়ে হয়েছিল নাম কি রেখেছেন? তখন আপনি বলছেন প্রিয়াঙ্কা। মানে একজন নায়িকার নাম আপনি চয়েস করলেন আর সেটা রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন পিতার প্রথম কাজ দায়িত্ব হচ্ছে একটি সুন্দর নাম রাখতে হবে। এই জন্যই সুন্দর নাম রাখতে হবে, ইসলামী নাম আপনাকে রাখতে হবে। কেন? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে রাখবেন, নারী পুরুষ একই হোক, সকলেরই নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে। সেদিন যদি আপনার মেয়ের আপনার ছেলের যদি এরকম নাম হয় তাহলে নাম রাখার কারণে হতে পারে জাহান্নামে যেতে হবে। শুধু ইসলামের একটা বিধান যদি একটা ছোট্ট বিধান যদি আপনি না মানেন তাহলে জান্নাত হবে না। জান্নাত পাপের সম্পত্তি নয় যে জান্নাত পড়ে আছে যে চাইলে না জান্নাত পেয়ে যাবে না এমনটা নয়। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ঘিরে রেখেছেন কষ্ট দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াদা বাবু, পিতার দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তার একটি সুন্দর নাম রাখতে হবে, তাকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। আপনার ছেলের বয়স হয়ে গেছে 10 বছর, 12 বছর, 15 বছর বয়স হয়ে গেছে, আপনি সকালে এসেছেন, ফজর নামাজ আপনি পড়েছেন, বাড়িতে চলে গেছেন, আপনার স্ত্রীকে বলছেন যে এখন আমার সন্তানকে, এখন আমার মেয়েকে জাগাতে হবে না, তাকে ঘুমাতে দাও। এটা আপনি বাপ নন। আপনি আদব শিক্ষা দিতে পারেননি। আল্লাহর নবী বলছে যখন তোমাদের সন্তানের বয়স হবে 9 বছর, 7 বছর, তখন তাদেরকে তোমরা সালাতের জন্য আহ্বান করো, মসজিদে নিয়ে এসো দেখে দেখে। আর যখন 10 বছর বয়স হবে তখন তাদেরকে পিটিয়ে নিয়ে যাও। আর আপনি এটা না করে আপনি আপনার স্ত্রীকে বলছেন এখন উঠাইও না, ঘুমাতে দাও। তাহলে এটা আপনি আদব শিক্ষা দিতে পারেননি, শিষ্টাচার শিক্ষা দিতে পারেননি। দুটি কাজ আপনাকে শিক্ষা দিতে হবে, প্রথমে একটা সুন্দর নাম, তারপরে আদব কায়দা শিক্ষা দিতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা বালাগা ফালিয়ুযাওয়াজাহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওয়াজাহু ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যদি তোমাদের সন্তানের বয়স হয়ে যায়, যদি তোমাদের ছেলের মেয়ের বয়স হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের ছেলে মেয়েদের বিবাহ দিয়ে দাও। যদি আপনার ছেলের বিবাহ বয়স হয়ে যায় তাহলে তৃতীয় নম্বর কাজ হচ্ছে আপনার মেয়ের বিয়ে দিতে হবে। আল্লাহর নবী বলেন ফাইন বালাগা ওয়া লাম ইউযাওয়াজাহু ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আপনার সন্তানের বিবাহ বয়স হয়ে যায়, যদি আপনার মেয়ের বিবাহ বয়স হয়ে যায়, যদি আপনার ছেলের বিবাহ বয়স হয়ে যায়, আর আপনি যদি আপনার সন্তানের বিবাহ না দেন, আর সেই অবস্থায় যদি আপনার মেয়ে জিনা করে, সে অবস্থায় যদি আপনার মেয়ে অন্য কোনো মেয়ের সাথে কথা বলে, সে অবস্থায় যদি আপনার মেয়ে অন্য কোনো ছেলের সাথে পার্কে হাওয়া খেতে যায়, সে অবস্থায় যদি আপনার মেয়ে আপনার ছেলে পাপ করে, যত পাপ করবে সমস্ত পাপ তার বাপের হবে। এটা আমার বাপের কথা নয়, এটা রাসূলের নিজের মুখের কথা।
এখন আপনি কি করবেন? আপনি তো বলছেন আমার ছেলে ছোট, আপনি তো বলছেন এখন আমার মেয়েকে অনেক পড়াবো, অনেক পড়িয়ে আমি ইঞ্জিনিয়ার করাবো। তো যত পাপ সব তো আপনার হচ্ছে, আর আপনার কারণে, আপনার ছেলের কারণে, আপনার মেয়ের কারণে আপনি পাপী হচ্ছেন। আজকে আপনি আপনার সন্তানের বিবাহ দেন, কালকে বউ আসার পরে আপনার ছেলে আপনাকে বলবে আমি আর তোমার সাথে খাবো না। যেই সন্তান, যেই ছেলে দুনিয়াতে আপনাকে ভাত দিবে না, যেই সন্তান দুনিয়াতে আপনাকে বুঝবে না বাপকে, সেই সন্তানের পাপ আপনি ঘাড়ে নেবেন কেন? তার জন্য আপনি জাহান্নামে যাবেন কেন? এই জন্য আমাদের কর্তব্য হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে একেবারে বলে দিয়েছেন যে তোমরা কি করো, সন্তানের বিবাহের বয়স হয়ে গেলে বিবাহ দিয়ে দাও, তাহলে জান্নাত হবে। জান্নাত বাপের সম্পত্তি নয়। তো জান্নাতে যেতে গেলে আপনাকে কি করতে হবে? আল্লাহর বিধানগুলো মানতে হবে। কষ্ট মানে আল্লাহর বিধানগুলো মানতে মানুষের কষ্ট হচ্ছে, এই বিধানগুলো না মানলে আপনি জান্নাতে যেতে পারবেন না। ঠিক আছে, আপনার মেয়ের বিবাহ দিবেন, ছেলের বিবাহ দিবেন। এখন আপনার ছেলে একটা বউ দেখতে যাচ্ছে, তো সঙ্গে করে কাকে নিয়ে যাচ্ছে? দুলাভাইকে নিয়ে যাচ্ছে। আর কাকে নিয়ে যাচ্ছে? বন্ধু বান্ধবকে নিয়ে যাচ্ছে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে বলতে পারে যে দুলাভাইকে নিয়ে গিয়ে বউ দেখা যায়? কেউ বলতে পারে যে বন্ধু বান্ধবকে নিয়ে বউ দেখা যায়? একেবারেই হারাম, নিশ্চিত হারাম, অবধারিত হারাম। এইসব কুকর্ম, এইসব হিন্দুদের নীতি আমাদের ইসলামের মধ্যে ঢুকলো কেন? এইসব পরিবর্তন করতে হবে। দুলাভাইকে নিয়ে বউ দেখা হারাম, বন্ধু বান্ধবকে নিয়ে বউ দেখা হারাম, বউ দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম, বউ দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম, বউ দেখতে গিয়ে বিশাল অনুষ্ঠান করা হারাম। এইসব হিন্দুদের নীতি আমাদের মধ্যে কিভাবে আসলো? এইসব আমাদেরকে পরিবর্তন করতে হবে, না হলে জান্নাত হবে না। জান্নাত বাপের সম্পত্তি নয়। আগেই বলে আসছি, জান্নাতে যেতে হলে আপনাকে ইসলামের প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা আইন আপনাকে মানতে হবে। ঠিক আছে, আপনি আপনার ছেলের বিবাহ দিবেন, আপনার ছেলে একটা মেয়েকে দেখেছে, পছন্দ হয়েছে, আপনি কিছুদিন যাওয়ার পরে আপনি বলছেন যে বিহাই সাহেব এত টাকা লাগবে, না হলে ছেলের বিবাহ দিব না। আপনি কি বললেন? যে এত টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা যদি আপনি না দিতে পারেন তাহলে আমি আমার সন্তানের বিয়ে দিব না। আর কিছুদিন আগে একটা বিয়ে খেতে গেছিলাম, তো একটা কাকি হবে, সে আবার একজনকে বলছে যে একটা ভালো পাত্রী আছে, তো তোমার ছেলে কি বিয়ে লাগাবা? তখন সে বলছে আগে মেয়ে দেখবো, তারপর কথাবার্তা হবে। মানে মেয়ে দেখে দাম দেওয়া হবে যে কত টাকা নেওয়া যাবে। সর্বপ্রথমে তারা চেনা করছে এই হারাম পন্থা যারা বিবাহ দিবে, সেই বিবাহে কোনোদিন শান্তি আসতে পারে না, সুখ আসতে পারে না। যৌতুক নেওয়া কত জঘন্য, যৌতুক নেওয়া কত হারাম। আপনাদেরকে আমি একটি ছোট্ট উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন। এখানে তো অনেক মানুষ আছেন, যদি আপনাদেরকে বলা হয় যে আপনারা এই জুমার সালাত আদায় করার পর কেউ যাবেন না, সকলেরই খাওয়া হবে, সকলেই খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবে। তো জুমার সালাত শেষ হলো, তারপরে আপনাদেরকে খেতে দেওয়া হয়েছে, ভাত দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন তরকারি দেওয়ার সময় বলা হচ্ছে এগুলি হচ্ছে কুকুরের মাংস, কেউ খাবেন কি? আপনি বলবেন ছি ছি ছি, এটা কি খাওয়া যায় নাকি? এটা কি খাওয়ার বস্তু? এটা খাওয়া যাবে না। আপনি না খাওয়ার জন্য, আপনি নিজেকে বাঁচার জন্য বলছেন আমি পড়েছি, যে আপনি অন্য কোনো ব্যবস্থা করেছেন নাকি? তখন যারা অনুষ্ঠান করেছে তারা বলছে ঠিক আছে, আপনি যখন পরে তখন আপনাদের আরেকটা, সেটা কি? সেটা হচ্ছে শুয়ারের মাংস। পরে যারা এমনি খাবে তারা কুকুরের মাংস খাবে, আর যারা পরে তারা শুয়ারের মাংস। কেউ খাবে নাকি? কত জঘন্য! শুয়ারের মাংস খাওয়া যত জঘন্য, কুত্তার মাংস খাওয়া যত জঘন্য, যত অপরাধ, তার থেকে যৌতুক 100 গুণ হারাম, তার থেকে যৌতুক 100 গুণ হারাম, তার থেকে যৌতুক 200 গুণ হারাম। পৃথিবীতে এমন কোনো মায়ের বেটা জন্ম নেয়নি পৃথিবীতে কেউ বলতে পারে যে যৌতুক নেওয়া জায়েজ দেখি, কে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমরা কি করো না? আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। যদি আপনার সন্তানের বিবাহ বয়স হয়ে গেছে, যদি আপনার টাকা পয়সা না থাকে, তাহলে আপনি ভিক্ষা করুন। আপনিও ভিক্ষা করবেন, আপনার বাপও ভিক্ষা করবে, দুজনে মিলে ভিক্ষা করে আপনি ইনকাম করে সেই চাউল কিনে ইবাদত করলে
ইবাদত কবুল হবে। আর যদি আপনি যৌতুক নিয়ে থাকেন আর সেই যৌতুক নেওয়ার পরে যদি আপনি মরা পর্যন্ত তাহাজ্জুদ পড়তেই থাকেন, কিয়ামত পর্যন্ত পড়তে থাকেন, তাহলে কিয়ামত পর্যন্ত পড়লে একটা ইবাদত কবুল হবে না। এমন কোনো পৃথিবীতে মানুষের জন্ম নেয়নি যে বলতে পারে তাদের ইবাদত কবুল হবে। দেখি পৃথিবীতে কে জন্ম নিয়েছে, কে বলতে পারে? অসম্ভব হতে পারে না। এই নোংরা নীতি আমাদেরকে পরিবর্তন করতে হবে, জান্নাত হবে না। আপনি যৌতুক নিয়ে জান্নাত কিনতে যাচ্ছেন? জান্নাত কি বাপের সম্পত্তি যে একজন মানুষকে ভিখারি করে, একজন মানুষের কে জুলুম করে আপনি টাকা নিয়ে আপনি জান্নাত তাহাজ্জুদ করে জান্নাত কিনতে যাচ্ছেন? জান্নাত সহজ নয়। এজন্য আল্লাহ নবী বলেন যে হুজিবাতিন নার বিশ-শাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট দিয়ে। আপনার কষ্ট হতে পারে দুনিয়াতে চলতে, তারপর আপনাকে সেভাবে চলতে হবে, তাহলে আপনি জান্নাতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বা'তা ফালিয়াতাযাওয়াজ। হে যুবক দল, যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে তোমরা বিবাহ করো। ক্ষমতা মানে ক্ষমতা দুই ধরনের ক্ষমতা থাকতে হবে। এক নম্বর ক্ষমতা হচ্ছে বাতের ক্ষমতা, মানে স্ত্রীকে খুশি করার ক্ষমতা থাকতে হবে। দুই নম্বর অর্থের ক্ষমতা। যদি আপনার অর্থের ক্ষমতা না হয় তাহলে আপনি বিবাহ করতে পারবেন না, আপনাকে সিয়াম পালন করতে হবে। বলছিলাম যে জান্নাতে পৃথিবীর সমস্ত মানুষের মন চায় যে জান্নাতে যাব। পৃথিবীর কোনো মানুষ চায় না যে আমি জাহান্নামে যাব, তারপরও মানুষ জান্নাতে যেতে পারবে না। এই আল্লাহর বিধান না মানার কারণে। আল্লাহর বিধানগুলো মানতে হবে, অবশ্যই মানতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله تعالى أعددت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাতকে তৈরি করেছি, মা লা আইন রাত, যা মানুষের চক্ষু কোনোদিন দেখেনি, ওয়ালা উযুন সামিয়াত, যা মানুষের কান কোনোদিন শুনেনি, ওয়ালা খাদার আলা কলবি বাশার, যা মানুষের অন্তর পরিকল্পনাও করতে পারেনি। পৃথিবীতে মানুষ অনেক সৌন্দর্য দেখে থাকে, পৃথিবীতে অনেক মানুষ অনেক রাজা বাদশার ভোগ বিলাসের কাহিনী শুনে থাকে, কিন্তু জান্নাত এমন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে যা মানুষের কান কোনোদিন শুনেনি, ওয়ালা খাদার আলা কলবি বাশার, যা মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করতে পারেনি। আমাদের অন্তরে অনেক কিছু পরিকল্পনা হয়, আমরা অনেক কিছু পরিকল্পনা করতে পারি, এটা করব সেটা করব, কিন্তু জান্নাত এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে যা মানুষের অন্তর পরিকল্পনা করতে পারে না। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাঈদু ইয়াদাল্লাহি জানাহা বা'যাতিন মা শাকা কাফিরান মিনহা শুরবাতান। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছির একটি পাখার সমতুল্য হতো, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছির একটি পাখার সমতুল্য হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো কাফিরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। অত্র হাদিস থেকে বোঝা যায় এই দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছির একটি পাখার সমতুল্য নয়। মাছির একটি পাখার একটি দাম রয়েছে, পৃথিবীর দাম নেই। আজকে মানুষটি ভালো রয়েছে, 2 দিন পর শুনবেন মারা গেছে। কি দাম রয়েছে আজকে? এখন আপনি ভালো আছেন, পরে আপনি মারা গেছেন, এটা আপনি কি করে বুঝবেন? এই জন্য আমাদেরকে দুনিয়া নিয়ে ব্যস্ত না থেকে আমাদেরকে আখিরাত নিয়ে ভাবতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাচ্ছিলাম এক রাস্তা দিয়ে, যেতে দেখলাম যে একটা রাস্তার পাশে কান কাটা ছোট মরা ছাগল পড়ে আছে। একটা কান কাটা ছোট মরা ছাগল রাস্তার পাশে পড়ে আছে। তখন আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ দেখো, এই কান কাটা ছোট মরা ছাগলটি তোমরা কি কেউ 1 দিরহামের বিনিময়ে এই কান কাটা ছোট মরা ছাগলটি তোমরা কি কেউ কিনতে চাও? তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এই কান কাটা ছোট মরা ছাগলটি নিয়ে আমরা কি করব? এর কি মূল্য আছে? এর তো কোনো মূল্য নেই।
একে নিয়ে আমরা কি করব? তখন আল্লাহ নবী বলছেন, হে সাহাবীগণ শুনে রাখো, এই কান কাটা ছোট মরা ছাগলটি যত তুচ্ছ, এই কান কাটা ছোট মরা ছাগলটি তোমাদের কাছে যত তুচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া তার থেকে অনেক গুণ বেশি তুচ্ছ। দুনিয়ার কি মূল্য রয়েছে? দুনিয়ার কোনো মূল্য নেই। এই সামান্য দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি। যেই দুনিয়া আপনাকে ধোঁকা দিবে আর কিছু দিতে পারে না, সেই দুনিয়াকে নিয়ে মেতে আমরা পরকাল হারাতে রাজি নই। যে কোনো মূল্যে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আজকের বিষয় ছিল জান্নাতে ওরাই যাবে যারা একমাত্র প্রত্যেকটা কাজ আল্লাহর জন্যই করবে। প্রত্যেকটা কাজ আপনাকে জান্নাতের উদ্দেশ্য করতে হবে, প্রত্যেকটা কাজ আপনাকে আল্লাহর উদ্দেশ্যই করতে হবে। আরেকটি আয়াত পড়েছিলাম, সেটি হচ্ছে সূরা নিসার 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বিধান আমাদের সমাজে, আপনাদের বাঙালির সমাজে অনেক কম রয়েছে। এই বিধানটা শুনে যান, তাহলে আপনারা বুঝতে পারবেন কারা কারা জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে সারা পৃথিবীর মানুষদেরকে বলছেন, হে দুনিয়ার মানুষগণ তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে আমি তোমাদেরকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কারো যদি একটি ছেলে একটি মেয়ে হয়, যদি আপনার একটি ছেলে একটি মেয়ে থাকে আর আপনার যত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি 2 ভাগ করতে হবে। সেই সম্পত্তি কয় ভাগ হবে? 3 ভাগ হবে। 1 ভাগ পাবে আপনার মেয়ে, 2 ভাগ পাবে আপনার ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বাপের সম্পত্তি যা রয়েছে সম্পত্তি ছেলে পাবে ডবল এবং মেয়ে পাবে 1 ভাগ। কিছু বোকা মেয়ে বলছে যে আমাদেরকে 1 ভাগ দেওয়া হলো আর ছেলেদেরকে 2 ভাগ দেওয়া হলো, এটা তো ঠিক করা হলো না। আমি আপনাকে বলি, আপনার মেয়ের 1 ভাগ এবং আপনার জামাইয়ের 2 ভাগ, 3 ভাগ ঠিকই আছে। আপনার ছেলের 2 ভাগ, আপনার বৌমার 1 ভাগ, 3 ভাগ ঠিকই আছে। আল্লাহ যা বলেছে সেটাই ঠিক, যে যদি আপনার সম্পত্তি যতটুকু থাকুক, যদি আপনার সম্পত্তি থাকে 3 বিঘা, তাহলে আপনার মেয়ে পাবে 1 বিঘা আর ছেলে পাবে 2 বিঘা। আপনারা হাত তুলে বলুন তো, আপনারা মেয়েকে কয়জন দিয়েছেন? কয়জন মেয়েকে দিয়েছেন এই সম্পত্তি? যদি আপনি না দেন তাহলে জান্নাত হবে না। মানুষের সাথে জড়িত পাপ সহজেই ক্ষমা হবে না। সেই মেয়ে কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাপ যত জমি জায়গা ছিল সমস্ত কিছু আমার ভাইদেরকে লিখে দিয়েছে, আমাকে দেয়নি। আজকে আল্লাহ আমি মালিক ইয়াউমিদ্দিন বলে আমি বিচার দিনের প্রতি বিশ্বাস রেখে আমি সবর করেছিলাম। আজকে আল্লাহ আমি আমার জমি ফেরত চাই। তখন আপনি কোথায় যাবেন? তখন আপনার যাওয়ার কোনো পথ থাকবে না, যদি আপনি দুনিয়াতে আপনার মেয়েকে জমি দিয়ে না থাকেন। সম্পত্তি যা হবে, বিয়ে হোক না হোক, বিয়ে আপনার যত টাকা লাগুক না কেন, তারপরও আপনাকে সম্পত্তি যা রয়েছে আপনার মেয়েকে দিতে হবে 1 ভাগ, ছেলেকে দিতে হবে 2 ভাগ। যদি আপনি না দিয়ে মারা যান তাহলে জান্নাত হবে না। জান্নাত বাপের সম্পত্তি নয়। তারপরে কারো যদি 2টি মেয়ে থাকে, 3টি মেয়ে থাকে, 4টি মেয়ে থাকে, ছেলে মেয়ে শুধু মেয়ে, তাহলে সম্পত্তি 3 ভাগ করতে হবে। সম্পত্তি 3 ভাগ করতে হবে। তার মধ্যে 2 ভাগ পাবে মেয়েগুলি আর 1 ভাগ পাবে ভাই বা ভাতিজারা। আল্লাহ সূরা নিসা 11 নম্বর আয়াতের মধ্যে বলছে, আপনার সম্পত্তি যা রয়েছে যদি 10 বিঘা থাকে, তাহলে সেই সম্পত্তি 10 বিঘাকে 3 ভাগ করবেন। 2 ভাগ আপনার মেয়েদেরকে দিবেন আর 1 ভাগকে দিতে হবে আপনার ভাই বা ভাতিজারা। এরা পাবে, এরা হক রাখে। যদি আপনি এটা না করে মারা যান তাহলে জান্নাত হবে না। মানুষের সাথে জড়িত বাবা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। যে করে হোক আপনাকে সম্পত্তি বুঝিয়ে দিয়েই মরতে হবে। তারপরে শেষের দিকে রাসূল আল্লাহ তাআলা বলছেন, কারো যদি একটাই মেয়ে থাকে, অনেক মানুষ রয়েছে দেখবেন যে ছেলে বিয়ে দেওয়ার সময় একটাই মেয়ে খুঁজে, যে কার একটা মেয়ে আছে, কার একটা মেয়ে আছে। যখন একটা মেয়ে খুঁজে নেয় আর পেয়ে যায়, তখন সে একদম সারা গ্রামে বলে বেড়ায় যে আরে একটা কাজ করেছি, আমার ছেলের জন্য একটাই মেয়ে খুঁজেছি, আমি একটা খুব ভালো কাজ করেছি। তারা আজকে এখন এই মুহূর্তে ধরা পড়বে। আপনি আফসোস করবেন যে আমি কেন দিলাম একটা মেয়ের সাথে, যার ছেলে নেই, ভাই নেই, বোন নেই, শুধু সম্পত্তি দেখে আমি বিয়ে দিয়েছি। মেয়েটা চরিত্র ঠিক নেই, মেয়েটা খারাপ, শুধু সম্পত্তি লোভে আপনি
বিয়ে দিয়েছেন আপনার ছেলের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে পৃথিবীর মানুষ, পৃথিবীতে যদি কোনো ব্যক্তির একটাই মেয়ে থাকে, শুধু একটাই মেয়ে আছে, ছেলে নেই, বোন নেই, কেউ নেই, তাহলে সম্পত্তি 2 ভাগ করতে হবে। সম্পত্তি 2 ভাগ করতে হবে। 1 ভাগ পাবে মেয়ে আর 1 ভাগ পাবে তার ভাই বা ভাতিজারা। আপনি এখন কি করবেন? কয়জন দিয়েছেন বলুন তো? ভাই ভাতিজাকে কয়জন দিয়েছেন? অনেক মানুষ রয়েছে ভাই ভাতিজাকে দিবে না বলে সমস্ত কিছু মেয়ের নামে লিখে দেয়। এই কাজ যদি আপনি করেন তাহলে আপনি ভুল করেছেন। এই কাজ করেছেন মানে আপনি একজন হক নষ্ট করেছেন। মানুষের সাথে হক নষ্ট করা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যদি আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করেন, যদি আপনি আপনার ভাতিজের হক নষ্ট করেন, আর কারো ঘরের গিলাফ ধরে যদি আপনি বলেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ বলবেন আজীবন ক্ষমা চাইলে ক্ষমা হবে না। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবে না। যার সঙ্গে আপনি কি করেছেন, পাপ করেছেন, যে ভাইয়ের সাথে আপনি জড়িত পাপ করেছেন, জমি দিয়ে আপনাকে মরতে হবে। এই অবস্থায় যদি জমি না দিয়ে যদি আপনি মারা যান তাহলে জান্নাত হবে না, জান্নাত পাবে সম্পত্তি নয়। তাহলে বলছিলাম জান্নাতে কারা যাবে? জান্নাতে ওরাই যাবে যারা আল্লাহর বিধানকে মানবে। আল্লাহর বিধানকে মানতে মানুষের কষ্ট হচ্ছে। আপনি বলছেন আমি এত কষ্ট করে জমি জায়গা করেছি, দিল্লি, মুম্বাই, কেরালা খেটে ব্যবসা করে অনেক কষ্ট করে রক্ত পানি করে এত সম্পত্তি করলাম, আমার একটাই মেয়ে রয়েছে, আর সমস্ত সম্পত্তি 2 ভাগ করে আমার ভাই ভাতিজাকে দিব। এটা আপনার কষ্ট হচ্ছে, এটা আপনি দিতে চাচ্ছেন না, আপনার মন বাধা দিচ্ছে, তারপরেও আপনি দিতে বাধ্য। এজন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিয়ে ঘিরে দিয়েছে। কষ্ট হলে দিতে হবে, জান্নাত হবে না। তাহলে আমাদের সকলেরই মন চাইলে আমরা জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনার আল্লাহর বিধানকে আপনি না মানবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আর শেষ কথাটা বলছিলাম যে আপনাদের এই গোরস্থান কিনা হয়েছে, হ্যাঁ জানাজার জায়গা কিনা হয়েছে, তো সকলেই 1000 টাকার উপরে দান দিবেন সকলে। এই জন্য দিতে হবে যে কবর এমন একটি জায়গা যে পৃথিবীতে যত রাজা বাদশাহ সকলকেই যেতে হবে। মানে কবর এমন একটি জায়গা যেখানে সকলকেই যেতে হবে, বাড়ি গাড়ি কিছু যাবে না, শুধু আপনাকে একাই যাবেন। দুনিয়াতে এসেছেন আর একাই দুনিয়াতে এসেছেন, দুনিয়া থেকে একাই যেতে হবে। আর এমন এক জায়গাতে আপনাকে দান দিতে হবে যে জায়গাতে আপনি যেতে বাধ্য। আপনার মন চাইলে যেতে হবে, না চাইলেও যেতে হবে। এজন্য আমাদের সকলের উচিত টাকা যারা এই গোরস্থানটা কিনেছে জানাজার জন্য সকলেরই বলতে হবে না, এমনিতে দিয়ে দেবেন, যা যা পারবেন সকলে 1000 টাকার উপরে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কথাগুলো বুঝার মানব বিধান করুন। আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআলু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون.